আজকের আমি আপনাদের জন্য আমের এক অভূতপূর্ব রেসিপি নিয়ে এসেছি, যেটা স্বাদ খুব দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। ছোট থেকে বড় সকলে খেতেই এটা খুবই পছন্দ করবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা ডেজার্টে অবশ্যই ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব ইজিলি অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আমের সিজন শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। তৈরি করার জন্য আমি প্রথমে একটা আম নিয়ে নিয়েছি। আমি একদম পাকা হিমসাগর আম নিয়েছি। এবার আমের মাথার অংশটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমের মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমটাকে আমি পিস করে নেব। দেখুন, আমি আমটাকে কেটে 3 টুকরো করে নিচ্ছি। আমটা কেটে আমি 3 টুকরো করে নিয়েছি। এবার একটা সাইড নিয়ে এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে এটার ভেতরে যে পাল্পটা রয়েছে সেটাকে আমি বের করে নেব। আমি একটা মিক্সি নিচ্ছি। মিক্সিতে এই পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ছুরি দিয়ে কেটে পাল্প বার করতে পারেন, বা আমি আরেকটা পদ্ধতি দেখে দিচ্ছি, চামচ দিয়ে এইভাবে স্কুপ আউট করে পাল্পটাকে বের করতে পারেন। আপনাদের যেই পদ্ধতির সুবিধা হবে আপনারা সেই পদ্ধতিতেই করতে পারেন। দেখুন, আমি পাল্পটাকে পুরোপুরি বার করে নিয়েছি। এবার এই পাল্পের সাথে আমি দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি এই তৈরি করা পাল্পটা ঢেলে দিচ্ছি। দেখুন, আমি পাল্পটা ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর পাল্প হয়ে গেছে, কিন্তু এতে সামান্য ছোট অংশ বা আঁশ জাতীয় অংশ থাকতে পারে। সেজন্য আমি আরেকটা বাটি নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি ছাঁকনির সাহায্যে এই মিক্স করা আমের যে পাল্প সেটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যে শক্ত অংশ বা আঁশ জাতীয় অংশ থাকবে সেটাকে আমি ছেঁকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। দেখুন, আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। নিয়ে এটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, তাতে আমি 1 কাপ ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতন আগার আগার পাউডার। দিয়ে আগার আগার পাউডারটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে এটার সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেবো। এবার প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। দিয়ে ফুটিয়ে জেলির যে ঘনত্ব হয় সেই ঘনত্বে নিয়ে আসবো। এটাকে আমি 4 থেকে 5 মিনিট 6 মিনিট খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জেলির যে ঘনত্ব সেই ঘনত্বে নিয়ে আসবো। এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা কৌটো নিয়ে নিয়েছি। মিশ্রণটা একটু ঠান্ডা হলে সেটাকে আমি এতে দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটাকে আমি এতে দিয়ে একটা সমান লেয়ার তৈরি করব। দেখুন, আমি মিশ্রণটা এতে দিয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দিয়ে দেবো সেট হওয়ার জন্য। 7-8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন, এটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং জেলি তৈরি হয়ে গিয়েছে। এবার ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে নেব। দেখুন, আমি ছুরির সাহায্যে এরকম চৌকো চৌকো করে কেটে পিস করে নিচ্ছি। আমি পিসগুলো তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পিসগুলো তৈরি হয়ে গেছে। আপনারা এটাকে এইভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু এতে আমি একটা স্পেশাল উপকরণ ব্যবহার করেছি, যেটা এই স্বাদকে আরো বাড়িয়ে দেবে। দেখুন কত সুন্দর সেট হয়েছে। এবার আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি ডেসিকেটেড নারকেল, অর্থাৎ বাজারে যে নারকেল গুঁড়ো পাওয়া যায় সেই নারকেল গুঁড়ো। আপনারা বাড়ির নর্মাল নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই তৈরি করে রাখা ম্যাঙ্গো জেলি বা ডিলাইটটাকে আমি এতে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো খুব সুন্দরভাবে কোট করে নেব। আমি প্রতিটা খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি।
নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ম্যাঙ্গো ডিলাইট। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। বাড়িতে কোনো অতিথি আসলে বা বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে আপনারা এই আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে নিজেরা খান এবং তাদেরকে খাওয়ান। এই রেসিপিটি খেতে যতটা সুস্বাদু হয় আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।